অটোমোবাইল ওয়ার্কশপে কাস্টমার স্যাটিসফ্যাকশনের সবচেয়ে ভাইটাল পার্টটি হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং। সো একজন সার্ভিস অ্যাডভাইজার এবং সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাস্টমার হ্যান্ডেলিং এর রোলটা প্লে করতে হয়। কাস্টমার স্যাটিসফ্যাকশন রেটিং যত ইনক্রিজ করবে আপনার ওয়ার্কশপের রেভিনিউ তত ইনক্রিজ করবে। সো একজন সার্ভিস অ্যাডভাইজার হিসেবে অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, অর্থাৎ একজন সার্ভিস অ্যাডভাইজার হিসেবে কীভাবে কাস্টমারকে হ্যান্ডেল করবেন সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সো কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন রেটিং বেড়ে যাওয়ার মূলত তিনটে কারণ। তার মধ্যে একটি হচ্ছে নো রেসপন্স ফ্রম সার্ভিস সেন্টার, অর্থাৎ কাস্টমার অনেক সময় কাস্টমার সার্ভিস সেন্টারে ফোন দিয়ে যদি রেসপন্স না পায়, অর্থাৎ কোনো আপডেট না পায়, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন রেটিং বেড়ে যাবে। অ্যাজ এ সার্ভিস অ্যাডভাইজার হিসেবে এই জায়গায় কিন্তু ফোকাস দেওয়া দরকার। এবং আরেকটি বিষয় ফেইল কমিটমেন্ট, অর্থাৎ সার্ভিস দেওয়ার সময় যদি আপনি কমিটমেন্ট ফেল করেন সেক্ষেত্রে কাস্টমার কিন্তু ডিসস্যাটিসফাই হতে পারে, কারণ যারা গাড়ি ইউজ করেন তারা মূলত বেশিরভাগ ক্ষেত্রে কমার্শিয়ালি গাড়ি ইউজ করেন। সো গাড়ি রিসিভ করার সময় যে কমিটমেন্ট দিবেন চেষ্টা করবেন সেই কমিটমেন্ট মিট করার জন্য। এজ এ সার্ভিস অ্যাডভাইজার হিসেবে আপনার কমিটমেন্টের উপর কিন্তু কাস্টমার প্ল্যান করে থাকেন যে সেই গাড়ি নিয়ে কোথায় মুভ করবেন। আরেকটি হচ্ছে ইনডিফারেন্ট অ্যাটিটিউড ফ্রম স্টাফ মেম্বার্স, অর্থাৎ এক এক সার্ভিস অ্যাডভাইজার হতে পারে একটা ওয়ার্কশপের একজন এক একভাবে তাকে ট্রিট করছে। সো এই জিনিসগুলো কিন্তু কাস্টমারকে ইরিটেট করে, অর্থাৎ কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন রেটিং কিন্তু বেড়ে যায়। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি কাস্টমার হ্যান্ডেলিং এর কোর কয়েকটি পয়েন্ট আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, যেটি হচ্ছে এক নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার প্রোফাইল অ্যান্ড এক্সপেকটেশন, অর্থাৎ কাস্টমার এজ এ সার্ভিস অ্যাডভাইজার হিসেবে আপনাকে কাস্টমারের এক্সপেকটেশন কিন্তু বুঝতে হবে এবং প্রোফাইল কোন প্রোফাইলের হতে পারে সেই জিনিসটা আপনাকে এজ এ সার্ভিস অ্যাডভাইজার হিসেবে বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি অ্যাকশন প্ল্যান করতে হবে। এরপর যেটা হচ্ছে লিসেন প্যাটেন্টলি অ্যান্ড দ্য মেক দ্য কাস্টমার ফিল ইম্পর্টেন্ট, অর্থাৎ ধৈর্য সহকারে কিন্তু কাস্টমার যখন আপনাকে কমপ্লেইন করবে কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য কী কী প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের এগেনস্টে যখন আপনাকে রিপোর্ট করবে যে এই প্রবলেমগুলো হয়েছে, তখন আপনাকে ধৈর্য সহকারে প্রবলেমগুলো শুনতে হবে এবং নোট ডাউন করতে হবে। এবং যেটা করতে হবে যে কাস্টমার ফিল ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যে কাস্টমারের কথা গুরুত্ব সহকারে শুনছেন এবং তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন এই জিনিসটা তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে এসকেলেট অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ কাস্টমার রিসেপশনে অনেক কাস্টমার ওয়েট করতে পারে। সো অ্যাকর্ডিংলি শিডিউল অনুযায়ী রাইট টাইমে কাস্টমারের কাছে অ্যাটেন্ড করতে হবে এবং তাকে গুরুত্ব দিতে হবে। এরপর হচ্ছে এম্পাসাইজ উইথ দ্য কাস্টমার বাট ডোন্ট ওভার কমিট। আমি যে একটু আগে যেটা বলছিলাম যে কাস্টমারকে গুরুত্ব দিতে হবে এবং ডোন্ট ওভার কমিট, অর্থাৎ যে আপনি কমিটমেন্ট দিবেন কাস্টমারকে সেই কমিটমেন্ট যেন কোনোভাবেই ওভার না করে। আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যে আপডেট দ্য কাস্টমার অ্যাট রেগুলার ইন্টারভাল, অর্থাৎ আপনি ধরেন যে কোনো একটা গাড়ির কাজ করার জন্য কাস্টমারকে কমিটমেন্ট দিয়েছেন যে 3 দিন সময় নিয়েছেন কাজ করার জন্য। সো আপনি কাস্টমারকে একটা নির্দিষ্ট সময় পর পর আপডেট দেবেন যাতে করে কাস্টমার ফিল করে যে হ্যাঁ আপনার গাড়ির কাজ হচ্ছে। আদারওয়াইজ আপনি যদি কোনো কারণে কাস্টমারকে গাড়ির কাজের আপডেট না দেন সেক্ষেত্রে যেটা হবে কাস্টমার আনসার্টেনিটি ফিল করবে যে আসলে গাড়ির কাজ হচ্ছে কিনা বা আদৌ কি রাইট টাইমে আমি গাড়ির ডেলিভারি পাবো কিনা, এই বিষয়গুলো কিন্তু নোটিস করবে। এরপর হচ্ছে অ্যাপোলজি ফর দ্য ইনকনভিনিয়েন্স অ্যান্ড থ্যাঙ্কস অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম, অর্থাৎ কাস্টমারকে যখন আপনি কাজ শেষ করার পর গাড়ি ডেলিভারি দেবেন এর মধ্যে যদি মিসকমিউনিকেশন হয় অথবা কোনো ধরনের ভুল বুঝাবুঝি হতে পারে সেক্ষেত্রে প্রয়োজনে আপনি কাস্টমারের কাছে অ্যাপোলজি চেয়ে নেবেন, সেই সাথে বা আপনার কাছ থেকে সার্ভিসটা নিয়েছে এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইমে কাস্টমারকে থ্যাঙ্কস জানাতে কিন্তু ভুলবেন না। সো এভাবে যদি কাস্টমারের সঙ্গে আপনি কমিউনিকেট করেন এবং মেনটেন করেন তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশন রেটিং কিন্তু বেড়ে যাবে। সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।